অমৃতলালবাবু সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটেছেন তার দুই ছেলে অনিমেষ আর অনিকেতকে মানুষ করতে। তার স্বপ্ন ছিল নিজের হাতে গড়া এই শান্তিনীর বাড়িতে সবাই মিলেমিশে থাকবে। কিন্তু মানুষের মন তো আর ইটের দেওয়াল নয় যে চিরকাল এক থাকবে। দুই ছেলের বিয়ের পর থেকেই রান্নাঘরের দখল আর কাজের ভাগ নিয়ে অশান্তি শুরু হয়। বড় বৌমা শ্বেতা আর ছোট বৌমা তানিয়ার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। একদিন দুই ছেলে এসে সাফ জানিয়ে দিল, বাবা, এভাবে অশান্তিতে থাকা সম্ভব নয়, আমরা আলাদা হতে চাই, তুমি বাড়িটা দুই ভাগ করে দাও। অমৃতলালবাবু অনেক বোঝালেন, কিন্তু কেউ শুনল না। বাড়ির মাঝখানে আক্ষরিক অর্থেই পাঁচিল উঠে গেল। ঠিক হলো বাবা আর মা এক মাস বড় ছেলের কাছে খাবে, পরের মাস ছোট ছেলের কাছে। দিনগুলো কাটছিল চরম অপমানে। একবার অসুস্থতার জন্য বড় ছেলের এক মাস শেষ হওয়ার আগেই অমৃতলালবাবু ও তার স্ত্রী রেণুকা দেবীকে ছোট ছেলের ভাগের ঘরে চলে যেতে হলো। কিন্তু সেখানে গিয়ে দেখলেন ঘর বন্ধ, তারা সপরিবারে বেড়াতে গেছে। বড় বৌমার কাছে ফিরে আসায় সে মুখের ওপর বলল, আমার দায়িত্ব শেষ, এখন মেজো তোমায় খাওয়াবে কিনা সেটা ওর ব্যাপার। সেদিন দুপুরে এক ফোঁটা জল ছাড়া আর কিছুই জোটেনি তাদের। রেণুকা দেবী নিজের জমানো কয়েকটা বিস্কুট অমৃতলালবাবুর হাতে দিয়ে চোখের জল মুছলেন। অমৃতলালবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, রেণু, আজ বুঝলাম বাড়ির চেয়েও বড় দেওয়ালটা আসলে পেটের খিদে আর আমাদের ছেলেদের মনে। সেই রাতেই অমৃতলালবাবুর বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নেওয়ার সুযোগটুকুও তিনি দেননি। অভিমানেই বোধহয় পৃথিবী থেকে বিদায় নিলেন। শ্রাদ্ধের দিন দুই ভাই মিলে বিরাট আয়োজন করেছে। প্যান্ডেল হয়েছে, আলোকসজ্জা হয়েছে। অনিমেষ বলছে বাবা কচি পাঁঠার ঝোল খুব ভালোবাসতেন, ওটা মেনুতে মাস্ট। অনিকেত বলছে বাবা তো ক্ষীরের সন্দেশ ছাড়া কথা বলতেন না, ওটা না দিলে লোকে কি বলবে। রেণুকা দেবী সাদা থান পরে স্বামীর ছবির সামনে পাথরের মতো বসেছিলেন। ছেলেদের উৎসব মুখর আলোচনা শুনে তিনি ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর কাঁপছিল না, বরং তাতে ছিল তীক্ষ্ণ এক যন্ত্রণা। তিনি বললেন, আজ তোদের বাবার পছন্দের খাবারের তালিকাটা বেশ লম্বা দেখছি, কিন্তু তোরা কি জানিস এই মানুষটা মরার আগের দিন দুপুরে একটা বিস্কুট ভাগ করে খেয়েছিল? তখন তো কারো মনে পড়েনি বাবা কচি পাঁঠা খেতে ভালোবাসে। আর এই 5 পদের রান্না কাকে খাওয়ানোর জন্য? তোদের বিবেককে নাকি সমাজকে? পুরো বাড়ি মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। দুই ছেলে আর বৌমারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রেণুকা দেবী ছবির দিকে তাকিয়ে মনে মনে বললেন, দেখলে গো, আজ তোমার পাতে সব আছে, শুধু তুমিই নেই।